মাত্র 2 মিনিটের ব্যবধানে নেপালে কি থেকে কি হয়ে গেল ভাই। দৃশ্যটা দেখে বুকটা কেঁপে উঠল। আকাশ পরিষ্কার ছিল, একটু আগেও পরিস্থিতি একদম স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করেই পিছন থেকে এক ভয়ঙ্কর বন্যা এসে মাত্র 2 মিনিটের ব্যবধানে শত শত মানুষের প্রাণ কেড়ে নিল। ঘর বাড়ি বিদ্যুৎ সেতু মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। এ যেন দেখতে মনে হয়েছিল কোনো এক মুভির দৃশ্য, কিন্তু দুর্ভাগ্যবশত এটা কোনো মুভির দৃশ্য ছিল না, এটা বাস্তবে ঘটেছে। সারা জীবন এই দৃশ্যগুলো শুধু মুভিতেই দেখে আসছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম বাস্তবে ঘটতে। হয়তোবা কেউ কল্পনা করতে পারে না, হয়তোবা কেউ ভাবতেও পারে নাই। আকাশ পরিষ্কার, রোদ, কত সুন্দর পরিস্থিতি, হঠাৎ করে পিছন থেকে যেন এক কাল হয়ে ভয়ঙ্কর একটি বন্যা এসে মুহূর্তেই মানুষের স্বপ্ন সবকিছু ভেঙে চুরমার করে দিল। না জানি ওই 2 মিনিটের বন্যায় কত মানুষের কত ক্ষতি হয়েছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আসলে আল্লাহ কখন গজব দিয়ে দেন বলা যায় না। মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ কাউকে ছাড় দেন না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে গজব না দেন এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আমরা যেন পাপের সীমা না ছাড়িয়ে যাই, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমিন।